হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ পেখম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থই আছেন। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে দই বানিয়ে দেখাবো, অর্থাৎ মিষ্টি দই তৈরি করব। তো চলুন দেখে নিই কীভাবে বানাবো। এর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ 300 গ্রাম, এর সাথে নিয়েছি চিনি 250 গ্রাম, একটা দইয়ের সাজা নিয়েছি, এটা 150 গ্রাম, এটা বাজার থেকে কিনে আনা। তো ওই দইটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখানে খুরি বাদে, অর্থাৎ এখানে যে মাটির ভাঁড়টা আছে সেটা বাদে ওজন করেছিলাম, এটা 150 গ্রামই। তো ওই দইটা পাত্রের মধ্যে নিয়ে আমি ভালো করে এইভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে ফেটিয়ে নিলাম, এর মধ্যে কোনো দলাভাব নেই। এটা রেখে দেব। অন্যদিকে ওভেনে একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিচ্ছি জল। এখানে আমি 2 লিটার 500 ml নিয়েছি জল, অর্থাৎ 2.5 লিটার। একটা 1 লিটারের বোতলে মেপে আমি দিচ্ছি, আপনাদের বোঝার সুবিধার্থে প্রথমে 1 লিটার দিয়েছি, আবারও আমি 1.5 লিটার জল দিচ্ছি। তারপর আবার আমি অর্ধেক জল দিচ্ছি ওই বোতলেরই। এরপর ওভেনটা অন করে একটু উষ্ণ গরম করে নেব জলটা। দেখুন, হাতের মধ্যে যেন নেওয়া যায় এইভাবে। তারপর গ্যাস ওভেন অফ করে আমি ওই গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে খুব ভালো করে আমি গুলিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাস এখনো অন করিনি। দুধটা যখন ভালো করে গুলে যাবে তারপর আমি গ্যাস ওভেনটা অন করব। আর আমি এভাবে দেখাচ্ছি কারণ দইয়ের ক্ষেত্রে পরিমাণটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু দই জমাট বাঁধতে খুবই সমস্যা হয়। তাই আমি পরিমাণটা আপনাদের বোঝার সুবিধার্থে এভাবে করে দেখিয়ে দিলাম, অর্থাৎ জল আর গুঁড়ো দুধ কতটা কি লাগবে। এভাবে করে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি দুধটা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ 9 পিস। এলাচটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাস ওভেন অন করে দেব। অন করে দুধটা ফুটতে দেব। দুধটা যখন ফুটবে এভাবে বলক উঠে তখন বারে বারে নাড়াচাড়া করতে হবে। আমি মাঝারি আঁচে এভাবে বারে বারে করে ফুটিয়ে নেব, অর্থাৎ নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিচ্ছি। দেখুন, ধীরে ধীরে দুধটা কমেও আসছে, বেশ ঘন হয়ে গেছে। এখানে আমি 2.5 লিটার যে জল দিয়েছি 2 লিটার করে নিতে হবে। এই পর্যায়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে আবারও গুলিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আঁচটা কিন্তু এই পর্যায়ে মাঝারি আছে, মাঝারি আঁচে ফুটতেই আছে। এরপর আমি গ্যাস ওভেন অফ করে এটা ঠান্ডা করে নেব। আমি ফ্যানের তলায় 20 মিনিট ঠান্ডা করে নিয়েছি। এই পর্যায়ে একদম ঠান্ডা করব না, উষ্ণ গরম রাখবো। আর এলাচগুলো আমি ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে আমি দইটা দিয়ে দেব, অর্থাৎ যে দইটা আগে থেকে আমি ফেটিয়ে রেখেছিলাম বাজারে কিনে আনা দইটা, ওই দইটা দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে দইটা তখনই মেশাবেন যখন দুধটা উষ্ণ গরম থাকবে, একদম ঠান্ডা করলে কিন্তু হবে না। দইটা দিয়ে আবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পাত্রে বসাতে পারেন, যে কোনো বাটি, গ্লাস বা যে কোনো মাটির হাঁড়িতেও বসাতে পারেন। আমি এখানে কাঁচের বোলের মধ্যে বসিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা ছোট পাত্রেও বসিয়েছি। এভাবে করে ঢেলে দইটা কিন্তু গরম স্থানে বসাতে হবে, অর্থাৎ কোনো রুমের মধ্যে, এবং এর মধ্যে কোনো পাতলা ব্ল্যাঙ্কেট বা কম্বল এগুলো চাপালে তাহলে বসতে সুবিধা হবে। দই কিন্তু গরমেই বসে। দেখুন, 3.5 ঘন্টা পর আমি এভাবে তুলে নিয়েছি।
অর্থাৎ গরম জায়গা থেকে নিয়ে এসেছি বার করে। দইটা দেখুন কতটা সুন্দর বসেছে। সবগুলো পাত্রেই দেখিয়ে দিলাম। এরপর আমি ফ্রিজে ঠান্ডা হতে দেব। দই বসার জন্য মিনিমাম 3 ঘন্টা সময় লাগে, তবে ম্যাক্সিমাম 4 ঘন্টা হলেই বসে যায়। এরপর দেখুন ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে দইটা কত সুন্দর জমাট বেঁধে গেছে, দেখেই বুঝতে পারছেন সুন্দর হয়েছে। আর এই মিষ্টি দইয়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করবেন। আর চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।